মিডিয়া মনিটরিং সেল তৈরি করছে মহারাষ্ট্র, প্রায় 10 কোটি টাকার প্রজেক্ট। সরকার নজর রাখবে মিডিয়ার উপর যে তারা কি ধরনের খবরাখবর করছে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। না, এই খবরটা আপনারা জানেন যে মহারাষ্ট্রে মিডিয়া মনিটরিং সেল তৈরি হচ্ছে, সরকার নজর রাখবে মিডিয়ার ওপর। এটা একটা বড় 10 কোটি টাকার প্রজেক্ট। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। একটা গণতান্ত্রিক দেশে মিডিয়া নিরপেক্ষভাবে কাজ করবে। এবার নিরপেক্ষভাবে যে এই মুহূর্তে মিডিয়া কাজ করছে না, সেরকমও ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাও চলছে। সুতরাং মহারাষ্ট্রের সরকার যখন মিডিয়া মনিটরিং সেল তৈরি করছে, সুতরাং যারা তার পক্ষে কথা বলছে, মানে স্টেটের পক্ষে যারা কথা বলছে বা স্টেট স্পন্সর্ড মিডিয়া হলে তাদের তো অসুবিধা নেই, কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা করছে আর নজরদারি থাকবে তাদের উপরেও। সুতরাং মহারাষ্ট্রের পরিস্থিতি আগামীতে কতটা মিডিয়ার জন্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের জন্য কঠিন হতে চলেছে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু যেটা খবর সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে কিন্তু ঠিক একই পরিস্থিতি। কতগুলো দেশ, বিভিন্ন দেশ প্রায় প্রতিযোগিতায় নেমে পড়েছে যে মিডিয়াকে ব্যবহার করে সে কতটা তার প্রোপাগান্ডা বা প্রচার এইগুলি করতে পারে। শুনে আশ্চর্য লাগলেও এটাই কিন্তু এখন কঠিন বাস্তব। সারা পৃথিবীতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। এটা হচ্ছে শুধু মহারাষ্ট্রে না, সারা পৃথিবীতে বিভিন্ন দেশ কম্পিটিশনে নেমেছে যে কে কতটা মিডিয়াকে ব্যবহার করে তার প্রচার করতে পারে, এবং এটা মিডিয়ার জন্য, গণতন্ত্রের জন্য ভীষণ একটা কঠিন অবস্থা। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে খবরের যে সততা, খবরের যে ফ্লো, সেটা কোথাও বন্ধ হয়ে যাবে এবং সাধারণ মানুষের কাছে ঠিক খবরটা পৌঁছানো বা খবরের যে সত্যতা সেটা পৌঁছানো বা খবরটা ঠিক মতো পৌঁছানোর কোথাও একটা বাধা পড়বে। এটা বাধা পড়বে মানে বাধা পড়ছে, এবং একটি রিসার্চে বলছে যে এটা এখন ক্রমাগত এই সংখ্যাটা বাড়ছে। স্টেটের যে স্টেট মিডিয়া তার সংখ্যা বাড়ছে এবং মিডিয়ার নিয়ন্ত্রণ বাড়ছে, মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে, এবং এইটা ক্রমাগত বেড়ে চলেছে। 2018, 2021 যদি পরিসংখ্যান আপনি দেখেন 2024, তাহলে ক্রমাগত যে এই যে মিডিয়া যারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করে বা পাবলিক মিডিয়া যাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের সংখ্যা কমছে এবং স্টেট স্পন্সর মিডিয়ার সংখ্যা বাড়ছে। শুধু তাই নয় যে বাড়ছে হচ্ছে মিডিয়ার নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে মিডিয়ার উপর। এগুলো নিয়ে কথা হওয়াটা আমার মনে হয় জরুরি, কারণ যদি মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়ে, এবং আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে বেশিরভাগটাই চলে গেছে সরকারের নিয়ন্ত্রণে, এবং সরকার নিয়ন্ত্রিত সরকারের পক্ষে খবর করার দিকেই মিডিয়ার টেন্ডেন্সি বেশি। কিন্তু তার মধ্যেও যেটা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার করার ও চলটা বাড়ছে, এবং কিছু কিছু দেশে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা, আমাদের দেশেও ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা, এবং এই সাংবাদিকতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের মতন সাধারণ মানুষের কথা, আমাদের ওপর হয়ে যাওয়া নানা রকম অবিচারের কথা, কিন্তু যদি এরকম হয় যে স্টেট স্পন্সর্ড মিডিয়া বাড়ছে বা মিডিয়ার ওপর, মেইনস্ট্রিম মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার কে আরো বেশি করে সাধারণ মানুষের গণতন্ত্র বাঁচিয়ে রাখতে গেলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা করতে হবে সাধারণ মানুষকে। এটা যথেষ্ট ভয়ের খবর। শুধু মহারাষ্ট্রে নয়, সারা পৃথিবীতে এই যে স্টেট স্পন্সর্ড মিডিয়ার সংখ্যা বাড়ছে, স্টেট এর নিয়ন্ত্রণ বাড়ছে, নিরপেক্ষ সাংবাদিকতার তার প্রশ্নচিহ্নের মুখে চলে যাবে। এইটা নিয়ে আগামীতেও কথা হবে। এগুলো নিয়ে যেরকম এই ধরনের প্রসার বাড়ছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন ক্ষমতাবান দেশ মধ্যে প্রতিযোগিতা চলছে যে কে কতটা মিডিয়াকে ব্যবহার করে তার নিজের প্রসার, তাদের রাজনৈতিক প্রসার, চিন্তাভাবনা, অর্থনীতি প্রসার করতে পারে, ঠিক সেরকম ভাবে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাও বাড়ছে। এবার সাধারণ মানুষকে ডিসাইড করতে হবে তারা গণতন্ত্রের সাথে যাবে নাকি তারা নিরপেক্ষ সাংবাদিকতার সঙ্গে যাবে, নাকি তারা সরকারের থাবার নিচে চাপা পড়ে থাকবে। এটাকে তো সাংবাদিকতা বলে না, তার এটাকে বলা হয় যে সরকারের হয়ে প্রচার করা। সেটা কি সাংবাদিকতা, বা সেটা কি খবরকে ন্যায্যভাবে প্রচার করা বা প্রসার করা, বা সেটা কি খবরের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি সেইভাবে কাজ করে, সেটা আপনারা বলতে পারবেন। প্রশ্ন রইল আপনাদের জন্য। আপনারা ভাবুন
যে আগামীতে পরিস্থিতি সারা পৃথিবীতে কি হতে চলেছে। এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আমাদেরকে বাঁচিয়ে রাখতেই হবে, যে যেন তেন প্রকারে না। সেটা আপনাদের ভাবনায় আসাটা জরুরি, সেটা আপনাদের কাজের মধ্যে দিয়ে আসাটা জরুরি, সেখানে আপনাদের সমর্থন জরুরি। আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতার শুরু করেছি। আপনারা যারা রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা দেখছেন তারা জানেন আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই কাজটি করার চেষ্টা করব। সেখানে আপনাদের সমর্থন জরুরি। যদি আপনাদের মনে হয় তাহলে আমাকে অর্থনৈতিক সাহায্য করবেন। আমার অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে রাখলাম। ভালো থাকবেন, এই নিয়ে কথা হবে। তবে মাথায় রাখবেন যে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে বাঁচতে হয়, যদি আমাদের নিজেদের চাওয়া পাওয়া অধিকার নিয়ে কথা বলতে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে।